স্যার, আজকে দাঁড়িয়ে আছি আমরা দমদম পার্ক কৃষ্ণপুর আদর্শ বালিকা বিদ্যালয়। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্কুলে দাঁড়িয়ে বাচ্চাদের অনেকগুলো পারফরমেন্স দেখলাম, কি বলবেন? আমরা বলি আমরা অ্যাকচুয়ালি রোটারি ক্লাব থেকে এসেছি। আমরাও আপনার সঙ্গে আমরাও দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের প্রাঙ্গণে। অসম্ভব ভালো লাগছে এই যে ছোটো ছোটো বাচ্চারা, এই যে আমাদের স্বাধীনতা আজ থেকে ৭৮ বছর আগে যে আমরা স্বাধীনতাটা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পরে এই যে বাচ্চাদের আনন্দটা আজকে তারা আপনারা দেখলেন, তারা কী সুন্দর নাচ করলো, গান করলো, আমাদের দেশাত্মবোধক গানগুলি যেগুলো অসাধারণভাবে আমাদের তখনকার দিনের কবিরা লিখেছিলেন, তারা আজকে ভীষণ ভালোভাবে করলো। এবং আমরা রোটারি ক্লাব থেকে সবসময় এই ধরনের কোনো ব্যাপারকে উৎসাহিত করে থাকি, স্কুলকে উৎসাহিত করি, বাচ্চাদের উৎসাহিত করি, যাতে করে তারা সমাজের জন্য যেন ভালো মানুষ হয় এবং সমাজের জন্য যেন ভালো কাজ করতে পারে। দেশের এই এখন যে পরিস্থিতি চলছে, আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এবং জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়াটা আমাদের ঠিক খুব একটা কাজ নয়। আমরা রোটারি আমরা একটুখানি সবসময় মানুষের সেবার দিকে থাকি, আমরা সেবা করে থাকি। আমরা বলতে পারি আমরা মানুষের সঙ্গে সবসময় আছি, সেবার দিকে থাকবো। আর জনগণের তো আমাদের সঙ্গে জনগণ সবসময় আছেন, কারণ আমরা সেবা করলে সেবা পরম ধর্ম বলাই ছিল, সবসময় আমরা জানি। তো ধর্মটাকে যদি আমরা করি, অর্থাৎ সেবা যদি করি, সবাই সঙ্গে থাকবেন সবসময়। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম প্রবীর চট্টোপাধ্যায়। আমি রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 3291-এর প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর। ওকে, থ্যাংক ইউ স্যার। দমদম পার্কে কৃষ্ণপুর বিদ্যা মন্দিরে, সেখানে আজকে আমরা 78 ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে এসেছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা হারমোনি তরফ থেকে। এখানে আজকে আমাদের উপস্থিত ছিলেন পিডিজি প্রবীর চ্যাটার্জি। তো দাদা আমাদের এখানে এসেছিলেন, আমরা যার জন্য খুবই আনন্দিত, এবং আমরা সমস্ত ক্লাব মেম্বার আজকে এখানে উপস্থিত ছিলাম। এসে আমরা যে বাচ্চাদের দিয়ে অনেক রকম প্রোগ্রাম আমরা এখানে করিয়েছি। বাচ্চারা বিভিন্ন রকম সেজে এসেছিল, সেই হিসেবে তারা তাদের বিভিন্ন ড্রেস অনুযায়ী তাদের কিছু বক্তব্য, ছোটো ছোটো বক্তব্য, এবং তারা কী কী সেজেছিল ফ্রিডম ফাইটারদের মতো, সেগুলো তারা বলেছে। তারা এখানে ডান্স করেছে, গান করেছে, এবং তাদের আঁকা কম্পিটিশনও আমরা করেছিলাম। তাদের কিছু খাবারের ব্যবস্থা আমরা করেছিলাম, তাদের আঁকা কম্পিটিশান, এবং তারা যে বিভিন্ন প্রোগ্রাম করেছে তার জন্য আমরা প্রাইজের ব্যবস্থাও করে রেখেছি। কতজন বাচ্চা মোটামুটি? আমরা 100 জন মতন বাচ্চার এখানে আজকে ব্যবস্থা করা হয়েছিল। এখানে জুনিয়র এবং সিনিয়র দুটো সেকশনই ছিল। আপনাদের রোটারি ক্লাব তরফ থেকে তাদের খাতাও দেখলাম আমরা খাতা, বই, পেন্সিল, পেন সমস্ত ডিস্ট্রিবিউট করেছি। আর এই আর কি, আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। আমরা সামনে আরও প্রোগ্রাম করব, এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আপনার নাম? আমার নাম বনশ্রী পোদ্দার, রোটারি ক্লাব ক্যালকাটা হারমোনির এবছরের প্রেসিডেন্ট আমি। স্যার, আজকে যে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান হলো, বাচ্চাদের আঁকা কম্পিটিশন হচ্ছে, কি বলবেন? প্রথমেই আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে রোটারি ক্লাবকে ধন্যবাদ জানাব। তারা যে এই একটা উদ্যোগ নিয়েছে আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে ড্রয়িং কম্পিটিশন, উপরন্তু আমাদের তরফ থেকেও বাচ্চাদের নিয়ে এই 15ই আগস্ট উপলক্ষে নাচ গান এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা ছোট অনুষ্ঠান করতে পেরেছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চাদের যে তারা যে শিখতে চায়, যে জিনিসগুলো আমরা শেখাতে চাইছি 15ই আগস্ট সম্পর্কে, 15ই আগস্ট কী, 15ই আগস্ট কেন আমরা পালন করি, তাদের পক্ষে যেটুকু জানার কথা জানানোর আমরা সেইটুকু জানানোর চেষ্টা করি আর কি, এই আর কি। আজকে যে রোটারি ক্লাবের থেকে সংস্থা থেকে এসে আপনাদের এখানে যে একটা অনুষ্ঠান করলো, এবং তাদের আঁকা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড ক্লাস পুরস্কৃত করা হবে এবং বাচ্চাদের উৎসাহ দেওয়া হলো, সেই সম্বন্ধে আমি কী বলবো? দেখুন, বাচ্চারা উৎসাহ পেলে তবেই তো তারা এগিয়ে যেতে পারে। এই উৎসাহটা যারা দিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, রোটারি ক্লাবকে আমাদের স্কুলের পক্ষ থেকে। কারণ এই ড্রয়িং কম্পিটিশান আমরা অন্য সময়ও করি, কিন্তু আজকের দিনে ড্রয়িং কম্পিটিশান, স্বাধীনতা দিবস উপলক্ষে ড্রয়িং কম্পিটিশান, সেটা একটা অন্য মাত্রা পেয়েছে। আপনার নাম? আমার নাম তপন কুমার দে,
আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির জিএসএফপির প্রধান শিক্ষক। আজকে আমরা চলে এসেছি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে। এখানে রোটারি ক্লাবের থেকে একটা অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন এবং নানা রকম সাজা হয়েছে। কি বলবেন? আমি প্রথমেই তো ধন্যবাদ দেবো রোটারি ক্লাবের প্রত্যেকটি সদস্যকে এবং সদস্যদের, কারণ আমি এখানে প্রোগ্রামটা মেইনলি ড্রয়িং কম্পিটিশনটা হচ্ছে বাচ্চাদের মধ্যে প্রাইমারি, কিন্তু আমি সেকেন্ডারি হেডমিস্ট্রেস এবং কিন্তু ভীষণভাবে যোগদান করেছি এই 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 প্রোগ্রামে, এবং অসম্ভব ভালো একটা সুন্দর প্রোগ্রাম আমরা দেখলাম। সারা এত এবং ম্যাডামরা প্রতিবার এসে আমাদের এখানে অনেক কিছু প্রোগ্রাম করে যান এবং তার সাথে সাথে বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকম সামগ্রী নিয়ে আসেন, বা এছাড়াও রেগুলার কোর্সে অন্যান্য প্রোগ্রাম, হেলথ চেক আপ, বা তাছাড়াও রিসেন্টলি ওনারা আমার সাথে কথা বলেছেন বীরাঙ্গনা প্রোগ্রাম, যেটা আমাদের এখন ভীষণভাবে জরুরি। আচ্ছা ম্যাডাম, একটু অন্য ধরনের প্রশ্ন করব। গতকাল দেখলেন মোমবাতি হাতে সারা পশ্চিমবঙ্গের লোক রাত 12টার পর বেরিয়ে পড়েছে, একটা মানবিক দিক, কী বলবেন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা নিন্দনীয় বিষয়। আর আমি নিজে এক কন্যা সন্তানের মা, আমার গার্লস স্কুল, ফলে প্রতি মুহূর্তে অনুভব করি মেয়েদের সুরক্ষা কতটা প্রয়োজন। কিন্তু সবার আগে জিজ্ঞেস করছি মেয়েদের সুরক্ষা কেন প্রয়োজন? আমরা ছেলেরা মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সেখানে কি আলাদা করে আমাদের সুরক্ষার দরকার লাগে? সেই মানসিকতাটা কেন গড়ে উঠছে? আমি নিজে ছিলাম অবশ্যই আমার এই সারাদিন আমাদের কন্যাশ্রী প্রোগ্রাম হয়েছে কালো ব্যাচ করে, এটা আমাদের প্রয়োজন ছিল আমাদের যে একটু প্রতিবাদ করা। আমি নিজে কিছু করিনি, আমার স্টুডেন্টরা করেছে, তাদের মনে হয়েছে তারা করেছে। আপনি একজন মহিলা হয়ে জনগণের উদ্দেশ্যে মেয়েদেরকে কি বার্তা দেবেন? মেয়েদেরকে বার্তা দেবো যে স্বনির্ভর, সবার আগে সচেতন হয় এবং স্বনির্ভর হয়। সচেতনতা বলতে ছেলে মেয়ের বিভেদ আমরা কখনো চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো তৈরি হয়ে যায়, সেইটাকে আমাদের ওভারকাম করতে হবে, আমাদের পার হতে হবে সেই প্রতিবন্ধকতাগুলো। আর নিজেদেরকে শারীরিক মানসিকভাবে অনেক ফিট করো, যাতে যে কোনো কাজে পিছিয়ে না পড়তে হয়। ছেলেরা আগে, আমরা পিছনে, এরকম মানসিকতাই কখনো যাতে না আসে। এবং স্বনির্ভরতা বলতে আমি আর্থিক স্বনির্ভরতা প্রত্যেক বাচ্চার সবার আগে চাই, এবং এই সন্তান হলে অবশ্যই চাই। আপনার নাম? থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম তুহিনা ঘোষ রায়, হেড মিস্ট্রেস, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির, ফরগাঁও। আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। ম্যাম, আপনার বাবা শুনছিলাম যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা কি বলবেন? স্বাধীনতা সংগ্রামী যদি কিছু কাহিনী আপনার কিছু যদি মনে থাকে যে আমার কাছে শেয়ার করেন তো ভালো হয়। আমি তো খুবই ছোট, কিন্তু আমি বাবুর কাছে সমস্ত রকম গল্পগুলো শুনেছি। ওই যতটুকু মনে আছে, এখন তো অনেক বছর হয়ে গেছে, অতটা নিপুণভাবে মনে নেই, তবুও আমি বলছি। আমার বাবু ছিলেন স্বাধীনতা সংগ্রামী, নাম ছিল কালিদাস চ্যাটার্জি। সবাই বাবুকে কালী নামেই চিনতেন। কালিদাস চ্যাটার্জি বলতে সবাই বুঝতো যে তিনি আমার বাবা। তা সেইভাবেই বাবু যখন দেশের জন্যে কাজ করতে যান, তখন প্রথমে ঋষি অরবিন্দ বাবুকে দীক্ষা দেন। আচ্ছা। দীক্ষা দিয়ে বারিন ঘোষ, অরবিন্দের ভাই, বারিন ঘোষের সাথে উনি আলিপুর বোমা মামলায় বাবুকে পাঠান, এবং সেখানে বোমা মামলাতে বাবু অ্যারেস্ট হন। আচ্ছা। এবং বারিন ঘোষও অ্যারেস্ট হন, হয়ে তারা ওখানকার যে জেলে ওখানে তিনি জেলটার নামই তো ভুলে যাচ্ছি, প্রেসিডেন্সি জেলতে বাবুকে রাখা হয়, এবং দীর্ঘদিন রাখার পর ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে ঋষি অরবিন্দের বাবুকে বললেন যে তুমি এবার মতিলাল নেহেরুর কাছে যাও, সেখানে গিয়ে তোমার অনেক কাজ আছে, তুমি সে কাজ করবে না। বাবু হচ্ছেন গিয়ে খুব স্বল্পভাষী ছিলেন এবং ভীষণ সাহসী,
সেই জন্যে মানে খুব পছন্দ করতেন ঋষি অরবিন্দ। ঠিক আছে, আপনার নাম ম্যাম? দেবা রায়। ঠিক আছে।